কোথাও কোনো ভয় নাই, চিন্তা নাই। সবচাইতে বড় ভয় হলো কিসের? মৌত। কি বলেন? মৌত না? ও ভাইরা, যদি আল্লাহওয়ালা হইতে পারি, যদি আল্লাহওয়ালা হইতে পারি, সর্বপ্রথম মৌতের ভয়টা অন্তর থেকে উঠে যাবে। মৌতের কথা শুনলে খুশি লাগবে। আয় হায়, কেমনে বুঝাইতাম? ও আমার ভাইয়েরা, ও আমার যুবক বাবারা, নিজের বুজুর্গি বলতেছি না, আমি বুজুর্গ না। ওহেব্বু সালেহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকানি সালাহা। আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি, আল্লাহওয়ালাদের জুতা সোজা করছি। এই যে 21 দিন হাসপাতালে ছিলাম, প্রতিটি মুহূর্ত মৌত সামনে, কিন্তু আলহামদুলিল্লাহ একটু ভয় তো ছিল না, মনে এমন একটা আনন্দ, একটা খুশি ছিল। কার কাছে যাইতেছি? যিনি আমাকে আমার আব্বা আম্মার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। ভালো না বাসলে আমাকে সিরগাল কুকুল বানাইতেন, আমাকে মানুষ বানাইতেন না, আমাকে ঈমান দান করতেন না। ওই মালিকের কাছে যাইতেছি, মনে একটা খুশি ভাব। আর অপেক্ষায় ছিলাম যে আজরাইল আলাইহিস সালাম আসার আগে রহমতের একদল ফেরেশতা আছে। এই ফেরেশতারা কখন আসবে? আহা, বাবা রেস্তা সবসে তোড়, বাবা রেস্তা হক সে জোড়। সম্পর্ক কার সাথে করব? আল্লাহর সাথে। আল্লাহওয়ালা হব। কি হব? আল্লাহওয়ালা হব। সহজ কথা। দুধের প্রয়োজন, কার কাছে যাবেন? দুধওয়ালার কাছে। মিষ্টি দরকার, কার কাছে? মিষ্টিওয়ালার কাছে। আম দরকার, কার কাছে? আল্লাহকে পাইতে হইলে আল্লাহওয়ালার কাছে। কি আল্লাহ পাক নিজেই বলতেছেন, আর রহমানু ফাসআল বিহি খাবীরা। আমি রহমানকে যদি পাইতে চাও, রহমান কি পাতা কিসি বাখবর সে পুছ লো। তোমার খবর নাই আমার সম্পর্কে, তোমার আশেপাশে দেখো আমার খবর রাখে, আমার সাথে যোগাযোগ রাখে, ওরকম বান্দা কে আছে তার সাথে তুমি যোগাযোগ রাখো। তাকে জিজ্ঞাসা করো কিভাবে আমাকে পাইবা, কিভাবে তুমি আল্লাহওয়ালা হও। যাকে ভালো লাগে, মাদানীনগর ভালো লাগে মাদানীনগর, উজানি ভালো লাগে উজানি, চরমোনাই ভালো লাগে চরমোনাই। কেউ কেউ ভালো লাগে না। আপনার মসজিদের ইমাম সাহেব আছে তো, একজন আলেমও পছন্দ হয় না, তাকে জিজ্ঞাসা করেন, ভাই আমি আল্লাহওয়ালা হইতে চাই, কোন পথে যাব, কীভাবে যাব। 1 নম্বর কথা, মাত্র 2টা গুণ যার ভিতরে পাওয়া যাবে সে আল্লাহওয়ালা। কয়টা গুণ? এ আমার কথা নয়, এই আয়াতের মধ্যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বরে ঈমান। বলেন না আলহামদুলিল্লাহ। এটা তো আল্লাহ পাক চাওয়া ব্যতীত দিয়ে দিছে। 2 নম্বরে ওয়া কানু ইয়াত্তাকুন, ওয়া কানু ইয়াত্তাকুন, ওয়া কানু ইয়াত্তাকুন। সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো। যেই বান্দা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে আর ঈমান আছে, সে আল্লাহওয়ালা। হোক রিক্সাওয়ালা, হোক শ্রমিক, নিম্ন বংশের লোক, কি যে আল্লাহকে ভয় করে নামাজ কাজা করবে? যে আল্লাহকে ভয় করে সে হারাম কামাই করবে? সে হারাম খাবে? সে ঘুষ খাইতে পারবে? সে সুদ খাইতে পারবে? সে দুর্নীতি করতে পারবে? আজকে সবচাইতে বড় অভাব সব আছে। ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, জেলা পরিষদ আছে, পৌরসভা আছে, হ্যাঁ, সিটি কর্পোরেশন আছে, এমপি আছে, মন্ত্রী আছে, গণভবন আছে, বঙ্গভবন আছে। আল্লাহর ভয় কোথাও নাই। আল্লাহর ভয় কোথাও নাই। আল্লাহর ভয় কোথাও নাই। নির্বাচন যখন আসে তখন আল্লাহর ভয় কার অন্তরে আছে? এমন লোক যারা এরাও নির্বাচনে আসে না। কেন আসে না? আসলে এদেরকে ভোট দেয় না। কি কিছু কিছু মৌলবি ভাই রয়েছে আবার, হ্যাঁ, গণতন্ত্র হারাম। কি গণতন্ত্র চাবাইয়া খাইব? এটার হারাম আর হারাম লাগে, তুমি চাবাইয়া খাইব?
আমি চ্যালেঞ্জ করি ওই মৌলবীগুলোর আমার সাথে কথা বলতে আসে না কাছে। গণতন্ত্র অন্য কিছু নয়, এটাও একটু জানিয়ে লন। মতামত যাচাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইয়া গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় কেউকে খলিফা বানান নাই। 6 জন লোকের উপরে দায়িত্ব দিয়েছেন শুরা। এই শুরা চালানোর জন্য নয়, শুরা আমির নিযুক্ত করার জন্য। ভালো করে বুঝলে, হ্যাঁ, শুরা চালানোর জন্য নয়, কিসের জন্য? আমির নিযুক্ত করার জন্য। তাবলীগের আজকে এই মুসিবত কেন? হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই 10 জন না 9 জনকে দিয়ে শুরা বানাইয়া গেছিলেন, তারা আমির নিযুক্ত করে নাই। একজন একজন করে সব কবরে চলে গেছে, সাজ পাইছে সুযোগ, আমি আমির। অটো আমির। কি আমির? অটো আমির, স্বঘোষিত আমির। শরীয়তে অটো আমির, স্বঘোষিত আমিরের কোনো স্থান নাই। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এরা একজনের দায়িত্ব আরেকজনের উপরে, একজনের দায়িত্ব আর উপরে দিয়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পর্যন্ত সময় লাগাইয়া প্রত্যেকের মতামত নিছে। কাকে খলিফা? হযরত আলী, হযরত ওসমান, এই দুজনের কথাই আলোচনা। তো বেশিরভাগ মানুষ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছে। এই জন্য উনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করছেন। তাহলে নেতা নির্বাচন করতে জনমত যাচাই করাটা এটা সুন্নতে খোলাফায়ে রাশিদিন। কে? তারপরেও কইবা যে খালেদ সাইফুল্লাহ নির্বাচন করে কেন? ভোট করা জায়েজ নাই। আইও ফতুয়ার কিতাব লই আমার কাছে। আমার ভাইয়েরা, আমরা কি হব? আল্লাহওয়ালা হব। কয়টা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আল্লাহর ভয়। এরপরে আল্লাহ পাককে যতই সহজ করি না কেন, বন্দাদের অন্তরের খবর তো আল্লাহ জানে। এগুলি নগদে বিশ্বাসী। আখেরাতে কি পাইব না পাইব এগুলির দিকে চাইয়া এরা আল্লাহ আল্লাহ হইতে চাইবে না। নগদ পুরস্কারের কথা কই। লাহুমুল বুশরা ফিল, এই আয়াতের মধ্যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। বন্দা তুই আল্লাহ আল্লাহ হইবি না? যদি আল্লাহওয়ালা হস, সুসংবাদ তোর দুনিয়ার জীবনে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। আখিরাত তো আছেই, নগদ পাইবি দুনিয়া। তোর ফরজনে কেন মনটা কেমন 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 কেমন? আল্লাহ এটাও বুঝে, কয় রে আমি কইছি যে বিশ্বাস হয় না। আমি কেডাই কইতেছি তুই জানোস না? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি তো তোর ওই মালিক যার কথার মধ্যে হেরফের নাই, যা বলি তাই করি। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। হায় 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 হায়। আল্লাহ পাক আমাদের সকলকে খোদাবীতি অর্জন করে আল্লাহ ওয়ালাদের সোহবত এখতিয়ার করে ওলামা ইকরামের পরামর্শ নিয়ে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। কি তাবলীগ বাদ দিয়ে দিবেন? না 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 না। যেতটুকু আছে মাখন, 6 রসুলের মধ্যে যতটুকু আছে কি মাখন, বাদ দেওয়া যাবে না। তবে এটাকে যথেষ্ট মনে করা যাবে না, এটাকে যথেষ্ট মনে করা যাবে না। যারা তাবলীগের নেতৃত্ব দিতেছেন, হ্যাঁ, তাদেরকে বলতেছি ওলামা ইকরামের পরামর্শ নিয়ে পুরা দিনের তাবলীগের নিজাম করেন, শুধু 6 রসুলে সীমাবদ্ধ রাখবেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের একটা কথা আছে।